সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। দেখতে দেখতে একদম শেষ দিনে আমরা চলে এসেছি। এক মাসের যে আয়োজন, আজকেই সন্ধ্যার পর তা ভাঙবে। বইমেলার শেষ দিনের শেষ বিকেলের মেলার মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পুরো মাসব্যাপী আমরা নানা ধরনের বইয়ের খবর জানিয়েছি, কতগুলো বই এসেছে সেসব জানিয়েছি, এবং বইগুলোর যে লেখক যারা আছেন এবং প্রকাশক এবং সবচেয়ে বেশি যে পাঠক, তাদের নানা বিষয়ে কথা জানিয়েছি। একদম শেষ দিনে আমরা এসে যেটি দেখছি যে শেষ দিন, তার উপর সাপ্তাহিক ছুটির দিন, সব মিলিয়ে মেলা প্রাঙ্গণে প্রচুর সংখ্যক মানুষ ইতোমধ্যে এসেছেন, এবং তাদের যে আনাগোনা সেটি কিন্তু কোনোভাবেই কম বলার কোনো সুযোগ নেই। সারা মাসে আমরা যেমন ভিড় দেখেছি তার থেকে বলা যায় যে পুরোপুরি আলাদা আজকের চিত্র। একদম শেষ বিকেলে সেই ভিড়টি যেন আরও বেড়ে গেছে। তো দর্শক, আমরা এখন যে পাবলিশার্সে আছি সেটি হচ্ছে মিজান পাবলিশার্স। আপনারা জানেন যে বাংলাদেশের প্রকাশনা জগতে অন্যতম একটি নাম এই মিজান পাবলিশার্স। তো এইখানে আমাদের সাথে আরেকজন এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আমাদের খুবই কাছের লোক, এবং কি তার ফটো জার্নালিস্ট হিসেবে যিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তো তিনি এই মেলার মাঠে কি করছেন, আমরা একটু সেই বিষয়টি একটু জানবো সরাসরি তার কাছ থেকেই। জুলাস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই মেলার মাঠে কিংবা এই বই মেলায় কেন, একটু জানতে চাই আপনার মুখ থেকে। আচ্ছা, আমি হয়েছে আসলে এবারের মেলায় আমার মিজান পাবলিকেশনস থেকে আমার একটি বই এসছে। সেটা হচ্ছে, বইটি হচ্ছে আলোকচিত্রের শৈল্পিকতা। হ্যাঁ, তো এই যে একটু জিজ্ঞেস, এই নামটি কেন? আচ্ছা, আলোকচিত্রের শৈল্পিকতার নামটার কারণ হয়েছে যে আমরা দেখে এসেছি যে আমরা যখন স্কেচ করি বা একটা অবয়ব যখন তৈরি করি, তখন আমরা কালার দিতে চেষ্টা করি, সম্পূর্ণ চেষ্টা করতে, সুন্দর করতে চেষ্টা করি। তো আসলে ছবি যে ক্যামেরা দিয়েও আঁকা যায়, এইটা আমরা আসলে অনেকে হয়তো জেনেও বা কিছুটা জানলেও এটা ওইভাবে বুঝতে পারি না বা জানতে পারি না। তো এটা আলো আধারের খেলা, আলো এবং আধার দিয়ে যে একটা ছবি বানানো যায়, ছবি মনের কথা বলে, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে এই ক্যামেরার মাধ্যমে যেন ছবি আঁকা যায়, শৈল্পিকতাটা করা যায়, এইটাকেই আমি বলার চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে। এই কারণেই কি এই নামকরণ? জি, এই কারণেই আলোকচিত্রের শৈল্পিকতা নামকরণ হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে নতুন অনেকেই আছেন যারা ছবি তোলায় আগ্রহী কিংবা ছবি নিয়ে কাজ করতে আগ্রহী, তো তাদের জন্য আসলে এই বই কি থাকছে? আচ্ছা, প্রথমত এই বইটিতে মানে আমার দীর্ঘ জীবন, আমি আসলে আমার যেহেতু আমি প্রফেশন, আমার সাংবাদিকতা, আমার জীবনের শুরুটা হয়েছে ফটো সাংবাদিকতা দিয়ে। তো ফটোগ্রাফিটা অনেক বিশাল বড় একটা জায়গা, এটা একটা সমুদ্র, বিশাল সমুদ্র। তো এখানে অনেক শেখার বিষয় আছে। তো আমি আমার জীবনে যতটুকু শিক্ষাটা শিখতে পেরেছি বা চেষ্টা করেছি, শেখা হয়নি। দীর্ঘ 24 বছর আমি ফটো সাংবাদিকতার সাথে ইনভলভ ছিলাম। এখন আমি সাংবাদিকতার সাথেই জড়িত। আমি একটা স্বনামধন্য টেলিভিশনে কাজ করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমার বইটিতে মূল বিষয়টা হচ্ছে ইনফরমেটিভ। যদি নতুন কেউ ফটোগ্রাফি করতে চায়, ফটো সাংবাদিকতা করতে চান, তারা যদি এই বইটিকে আয়ত্ত করেন বা দেখেন বা পড়েন, তারা এখানে অনেক ইনফরমেশন জানবেন। হয়তো আমি সব কিছু দিতে পারিনি, আমার যতটুকু আমি পেরেছি, আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তো এই বইটি তাদের জন্য সহায়ক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার বইটি যাদের উদ্দেশ্য করে লিখেছেন তাদের কাছাকাছি পৌঁছাক এবং সুনাম কুড়াক, সেই প্রার্থনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্রাট, থ্যাংক ইউ। যে সকলের কাছে দোয়া চাই যেন আবার আরও লিখতে পারি, এটা চাই। আসলে উনি যেটি বলছিলেন যে যাদের উদ্দেশ্য করে বইটি লেখা, তাদের কাছাকাছি যদি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু তার সার্থকতা হবে। আমরা একটু কথা বলবো যে এই প্রকাশনার যিনি দায়িত্বে আছেন, অর্থাৎ মালিক, তার সঙ্গে একটু কথা বলবো। মিজানুর রহমান পাটোয়ারি, তার সাথে একটু কথা বলতে চাই যে এইবারের মেলা কেমন কাটলো? জি, এবার মেলা মোটামুটি ভালো কাটছে। তবে এবারে মেলার সবচেয়ে যে বিষয়টি মানে আমাদের কাছে খুব শিক্ষণীয়, সেটা হলো গত কয়েক বছর তুলনায় এবার কোনো বিক্রি হয় নাই। জি, আমার 47 বছর থেকে আমাদের এই প্রকাশনা প্রতিষ্ঠান, প্রায় 4,500 মতো আমাদের বই আছে। প্রতি বছরে আমাদের 100 মতো নতুন বই বেরোয়, এবারও ঠিক সেভাবে বেরিয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ইতিহাস সমগ্র বাংলাদেশ, 3,000 টাকা দাম। তারপরে হলো আপনার হৃদয়ে জুলাই 36 শাহ আলম, তারপরে নাইম আহমেদ,
জুলহাসের আলোকচিত্র শিল্পিকতা এবং আরও নতুন লেখকদের অনেকগুলো বই আমরা বের করেছি। অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিষয়টা বলছিলেন তাদের যে বইয়ের বিক্রি সেটি কিন্তু তুলনামূলক কম হয়েছে এবং তারা চেষ্টা করেছেন যে যে বইগুলো আছে সেই বইগুলো যাতে তারা আনতে পারেন ঠিকঠাক টাইম মতো, সেই বিষয়টি তারা চেষ্টা করেছেন। তো আসলে আপনার বইটি তো দেখলাম গবেষণাধর্মী একটা বই লিখেছেন, তো এই বইটি পাঠকরা কেন পড়বে? এই বইটি পড়বে মূলত তিনটি কারণে। প্রথমত, এই বইতে কি আছে আমি সংক্ষেপে যদি বলি, এটা হলো বর্তমান যে সংবিধান সেই সংবিধানে কোথায় ঠিক সমস্যা আছে এবং সেই সমস্যার কারণে রাজনৈতিক দলগুলো এবং কমিশনগুলো কি সুপারিশ করেছে। যেই সমস্ত সুপারিশ এবং প্রস্তাব করেছে রাজনৈতিক দল এবং কমিশনগুলো, সেই সুপারিশগুলো এবং প্রস্তাবগুলোর পক্ষে কি যুক্তি আছে এবং বিপক্ষে কি যুক্তি আছে সবই এখানে আছে। আমাদের কমিশনের প্রস্তাবে শুধুই কিন্তু পক্ষের যুক্তিগুলো আছে, এখানে বিপক্ষের যুক্তিগুলোও আছে এবং কেন অনেকগুলো সমস্যা, অনেকগুলো অপশনের মধ্য থেকে কেন একটা বা দুটো অপশনকে এখানে গ্রহণ করা হলো সে ব্যাপারও আছে এবং কমিশনের কিছু প্রস্তাবেরও কিন্তু সমাধান এখানে রয়েছে। এবং পাঠকরা এই বইটি এই কারণে পড়বে যে এখানকার যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল এই সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো কোনটা আপনারা রাখবেন এবং কোনটা রাখবেন না, কোনটাতে একমত না সেই ব্যাপারে প্রতিবেদন দেন। সেই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই বইটি রাজনৈতিক দলদেরকে সহায়ক হবে। মেলার মাঠের আজকের তো শেষ বিকেল, তো শেষ বিকেলে হয়তো বা আর যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে বই বিক্রি তুলনামূলক বাড়বে সেই প্রত্যাশা করছি। তো এইবারের মতো এই বইমেলার মাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বছর এই বইমেলাতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এটি নিউজের সঙ্গে। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।